আজ চতুর্থী, আজকে একটু বেরোবো, আমার এক দিদির বাড়ি যাব। তার বাড়ি রানাঘাটেই। তো তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে, আমি এই ড্রেসটার সঙ্গে এই কানের দুলটা পরছি। দুলটা পরে নিয়েছি, দেখো আমি রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো। চলো, আজকে দিদি বাড়ি যাচ্ছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। বেরিয়ে পড়লাম বাইকে করে, আমার মেয়ে, হাজবেন্ড সবাইকে নিয়েই। তো যেতে যেতে কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি, যেহেতু আজকে চতুর্থী, অনেক ঠাকুরই প্রায় চলে এসছে মণ্ডপে। তো আমাদের হাই রোডটা পার করে যেতে হয়। তো দিদির বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি টিষ্টি নিলাম। চলে এসেছি দিদির বাড়ি। এখানে কিছু সময় কাটিয়ে বেরোচ্ছি, তখন ভাবছি তাহলে রানাঘাটের ঠাকুরগুলো দেখেই যাই। তো এই দেখো রানাঘাটে এই যে একটা প্যান্ডেল হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। এটা কিন্তু হাওয়া মহল যে তারাতলে করা হয়েছে। তো ঠাকুরটিও আমরা দর্শন করে নিলাম। ভীষণ সুন্দর হয়েছে এই প্যান্ডেলটি। আর একটা প্যান্ডেল, এখানেও আমরা ভেতরে গিয়ে একটু দেখে নিলাম। ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ করেছে, এখানে ভেতরে হাতের কাজ আছে সুন্দর এবং অসাধারণ কালার, বেশ ভালো। আজকে ঠাকুর দেখতে এসে একটা জিনিস দেখলাম, আজকে না খুব একটা ভিড় নেই। তো আস্তে আস্তে খুব ভালো করে কিন্তু প্যান্ডেলগুলো দর্শন করা যাচ্ছে আর ঠাকুরও দর্শন করা যাচ্ছে। আজকে একদমই হালকা আছে আর কোথাও লাইনে দাঁড়াতে হচ্ছে না। এই যদি আর দু একদিন পরে আসি তাহলেই কিন্তু লাইন দিয়ে প্যান্ডেলে ঢুকতে হবে এবং খুব ভিড় হয় আর মেয়ে খুব বিরক্ত করে। তো সেই হিসাবে আজকে ঠাকুরটা দেখে যাচ্ছি, বেশ একটু হালকাই হচ্ছে। দেখো মাকে দর্শন করো সবাই। এই প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে, ভেতরে হাতের কাজ ছিল। এই যে আরেকটি প্যান্ডেল, এই প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে, কিন্তু এই প্যান্ডেলের ভেতরে এখনো প্রবেশ অধিকার দেয়নি। হয়তো আর দু একদিন পরেও দিতে পারে, ঠিক জানি না কবে দেবে। এই প্যান্ডেলটিও খুব সুন্দর, তাই আমরা বাইরে থেকেই দেখে নিচ্ছি। বাইরে থেকে যদিও পুরোটা দেখা যাচ্ছে, মাকেও দর্শন করা যাচ্ছে দূর থেকে। মেয়ে একটু ফটো তুললে এবার বাড়ি